আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম বেঙ্গলি ইলেকট্রিক ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ট্রানজিস্টর 2N3055 দিয়ে তৈরি। এটি মূলত 4টি ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয়েছে। তো আমি আপনাদের এখন মেশিনটিতে কানেকশন দিয়ে দেখাবো। তার আগে আমি আপনাদের ট্রানজিস্টরের বেস কালেক্টর এমিটর চিনার উপায় দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজিস্টরটি রয়েছে বেস কালেক্টর ইমিটর, বেস কালেক্টর ইমিটর। আপনারা হয়তোবা একটু বুঝতে সমস্যা হতে পারে, যদি এই দিক থেকে থাকে ট্রানজিস্টরটি আপনারা ঘুরিয়ে নেন, তাহলে আপনারা এইটা বেস, এটা কালেক্টর, এটা ইমিটর ভাবতে পারেন। কিন্তু আপনাদের খেয়াল করতে হবে ট্রানজিস্টর কেনার পর বেস থেকে কালেক্টরের দূরত্ব এখানে কতটুকু, আর এইভাবে দিলে বেস থেকে এইভাবে দূরত্বটা, কালেক্টরের দূরত্বটা কতটুকু। তো সেই ক্ষেত্রে আপনারা যেই পাশে দূরত্বটা বেশি দেখবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পাশে বেস থেকে কালেক্টরের দূরত্বটা অনেক বেশি আছে। তো এই দিকে আপনারা ঘুরিয়ে নেবেন, এটা বেস, এটা কালেক্টর, এটা ইমিটর। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ট্রানজিস্টরের ক্ষেত্রে D718 ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটা বেস, এটা কালেক্টর, এটা ইমিটর। আপনারা ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছেন বেস কালেক্টর ইমিটর, বেস কালেক্টর ইমিটর। তো আমি আপনাদের এখন মেশিনটিতে লাইন দিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি ট্রানজিস্টর আমি লাগিয়ে নিয়েছি 2N3055। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কানেকশনগুলো দিয়ে নিয়েছি, আপনারা কানেকশনগুলো দেখে নেন। বেস কালেক্টর ইমিটর, এই পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেস কালেক্টর ইমিটর। আমি এই পাশে বেস থেকে এই পাশে বেসে কানেকশন দিয়েছি, এই পাশে কানেক্টর। তো আপনারা দেখতে পাচ্ছেন বডিতে একসাথে সংযুক্ত করা হয়েছে। ইমিটর থেকে এই পাশের ইমিটর, যা ব্যাটারি মাইনাসে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেকশনগুলো দেওয়া আছে। তো আমি আপনাদের এখন মেশিনটিতে লাইন দিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 10 ওহম 10 ওয়াট দুইটি রেজিস্টার একসাথে করে নিয়েছি। আপনারা চাইলে একটা ব্যবহার করলেও পারেন, তবে আউটপুট ওয়াট একটু বেশি হওয়ার জন্য আমি দুইটি এখানে লাগিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে আপনারা 20 ওয়াট 15 ওহম ব্যবহার করতে পারেন। আমি এখানে যেই ডায়োড দুইটি ব্যবহার করেছি 5408, এর দুইটি ট্রানজিস্টর আপনারা নিয়ে নেবেন। তো আমি আপনাদের এখন মেশিনটিতে লাইন দিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি ট্রান্সফরমারের দুটি তার কালেক্টরের মধ্যে সংযুক্ত করে দিচ্ছি, দুই পাশে দুইটা।
অবশ্যই এই দুইটি হিটসিং একসাথে যাতে সংযুক্ত না হয়, তাহলে মেশিনটি শর্ট হয়ে যাবে, ট্রানজিস্টরগুলো পুড়ে যাবে। অবশ্যই দুইটি দূরত্ব মাঝখানে রাখতে হবে। যদি আপনারা এই রেজিস্টর দিয়ে মেশিনটি তৈরি করেন, আর যদি আপনারা আগে আপনাদের দেখিয়েছি আপনাদের 2088 দিয়ে আগের ভিডিওতে আপনারা দেখেছেন, ওইভাবে তৈরি করলে আপনারা এগুলো একসাথে লাগিয়ে নিতে পারবেন। তো এখন আমি আপনাদের ডায়োডের কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের থেকে ডায়োডের কানেকশনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ডায়োডগুলো লাগিয়ে নেবেন ইমিটারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কানেকশন দেওয়া হয়ে গেছে। আপনারা ট্রান্সফরমার থেকে ব্যাটারি প্লাস কর্ডটি লাগিয়ে নেবেন। ট্রান্সফরমার ব্যাটারি মাইনাস তারটি লাগিয়ে নেবেন আপনারা ইমিটার থেকে। আমি লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা রেজিস্টরের অপর প্রান্ত থেকে আপনারা সুইচের কানেকশনটি দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুইচ কানেকশনটি দিয়ে নিয়েছি। এই পাশ থেকে নিচের ট্রান্সফরমার এই কানেকশন থেকে এই কানেকশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কানেকশন দেওয়া হয়ে গেছে। আমি আপনাদের এখন মেশিনটিতে লাইন দিয়ে দেখাচ্ছি। ব্যাটারি প্লাস কট আমি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারি মাইনাস, আপনারা দেখতে পাচ্ছেন সুইচটি দিলে মেশিনটি চালু হয়ে যাবে। আপনারা শুনতে পাচ্ছেন মেশিনটি চালু হয়ে গেছে। আমি আপনাদের এখন 100 ওয়াটের বাতি জ্বালিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 4টি ট্রানজিস্টর দিয়ে আমি আপনাদের 100 ওয়াটের বাতি জ্বালিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200 ওয়াট 400 ওয়াটের দুটি বাতি রয়েছে। আমি আপনাদের 400 ওয়াটের বাতি এখন জ্বালিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন বাতিটি জ্বলে উঠেছে 400 ওয়াট। আমি আপনাদের এখন 500 ওয়াট হ্যালোজেন জ্বালিয়ে দেখাবো।
আপনারা দেখতে পাচ্ছেন 4টি ট্রানজিস্টর দিয়ে 500 ওয়াট হ্যালোজেন জ্বলে উঠেছে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই 4টি ট্রানজিস্টরের মধ্যে আরও 3টি D718 সংযুক্ত করে দেখাবো। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও ছাড়া মাত্র ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়।